ছিল। কিন্তু আপনাদের পরিষ্কারভাবে বলছি, আপনারা বাজেটে আমাদের বঞ্চনা করেছেন, আপনারা বাংলার সমস্ত উন্নয়নের প্রজেক্ট বন্ধ করে দিয়েছেন, আপনারা বিরোধী দলের কোনো রাজ্যকে কোনো সুযোগ দেন না, এবং আপনারা আমাদের 3 বছর ধরে 100 দিনের কাজ বন্ধ, প্রধানমন্ত্রী আবাস যোজনা বন্ধ, রুরাল রোড যোজনা বন্ধ, সমস্ত কিছু বন্ধ করে রেখেছেন, এমনকি ফুড সাবসিডি পর্যন্ত দেননি। আমরা 1,71,000 কোটি টাকা পাই লাস্ট ইয়ার পর্যন্ত, এই বাজেটেও কিছু নেই, শুধু জিরো। এইটুকু বলার সাথে সাথেই আমার মাইকটা স্টপ করে দিয়েছে। আমি বললাম, why you discriminate, why you stop me? I am only attending. You should be happy for that. Instead of that, you are giving more scope to your party, your government, and you only me on behalf of opposition, only I am there, and you stop my mic. আপনি আমার মাইক বন্ধ করে দিচ্ছেন। আপনাদের এই বঞ্চনা আমি মানি না, তাই মনে রাখবেন আমি চললাম। বাংলার কা নেই, সব রিজিওনাল পার্টি কা ইনসাল্ট। আজকে আমাদের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নীতি আয়োগের মিটিং এ গেছিলেন, কিন্তু বেরিয়ে এসে উনি বললেন যে ওনার মাইক নাকি বন্ধ করে দেওয়া হয়েছিল, 5 মিনিটও কথা বলতে দেওয়া হয়নি। আমরা যতদূর জানি, নীতি আয়োগের মিটিং এ যখন চিফ মিনিস্টাররা যায়, তার আগে থেকে জানিয়ে দিতে হয় নীতি আয়োগে যে আপনি কোন কোন বিষয়ে কথা বলছেন। আপনি নিশ্চয়ই জানিয়েছেন। তাহলে জানানোর পরে আপনি এই কমপ্লেন নিয়ে আসছেন কেন? এতগুলো মুখ্যমন্ত্রী গেছিল সারা ভারতবর্ষ থেকে, তারা সবাই সবার রাজ্যের মানুষের জন্য ইনভেস্টমেন্ট, কাজ, পরিষেবার বিষয় নিয়ে আসছেন। আপনি পারলেন না কেন? আপনি পারলেন না কারণ আপনি কাজ নিতে যাননি। আপনি গেছেন ওখানে বিরোধিতা করতে, আপনি গেছেন ওখানে নাটক করতে। আপনি যদি আমাদের পাশের উড়িষ্যার চিফ মিনিস্টার, এক্স চিফ মিনিস্টার নবীন পটনায়কজির মতো যদি হতেন না, আপনি যেতেন, হিসেব নিয়ে যেতেন আর টাকা নিয়ে আসতেন যে না, আমার বাংলার মানুষের জন্য আমাকে টাকা দিতে হবে, এই নিন হিসেব। কিন্তু আপনার তো সেই ইন্টেনশন নেই। আপনি তো গেছেন সেখানে রাজনীতি করতে। আর আপনাকে তো ইন্ডি জোটের যারা যায়নি, যেসব চিফ মিনিস্টার, তাদেরকে তো খুশি করে রাখতে হবে, তাই না? আপনি চিফ মিনিস্টারের রোলও প্লে করছেন আর আপনি বিরোধী দলনেতার রোলও প্লে করছেন। দুর্ভাগ্যটা আমাদের যে আমরা এই পশ্চিমবঙ্গে জন্মেছি আর আপনার মতো একজন মুখ্যমন্ত্রী পেয়েছি, যেখানে সারা ভারতবর্ষের মানুষ আজকে নীতি আয়োগ থেকে, কেন্দ্র সরকার থেকে গুচ্ছ গুচ্ছ পরিষেবা, টাকা, ইনভেস্টমেন্ট পাবে, কিন্তু পশ্চিমবঙ্গের মানুষ কিছুই আমরা পাবো না। দুর্ভাগ্য আমাদের। মুখ্যমন্ত্রীর এই বিফল চিত্রনাট্য, এটা বাংলা তো অনেক দূরের কথা, ভারতবর্ষের কোনো মানুষকেও প্রভাবিত করতে পারবে না। মুখ্যমন্ত্রীর রাজনীতি বিরোধিতার রাজনীতি, বিরোধী নেত্রী হিসেবেই তিনি জনপ্রিয় ছিলেন, প্রতিষ্ঠিত ছিলেন, কিন্তু এখন তিনি পশ্চিমবঙ্গের রাজনীতিতে যাতে তার বিরোধিতার স্পেসটা কমে যায়, তার প্রাতিষ্ঠানিক রূপ, সীমাহীন দুর্নীতি, গোটা সমাজকে খোলা বাজার বানিয়ে দেওয়া এবং সর্বোপরি আইন শৃঙ্খলার চূড়ান্ত অবনতি, প্রতিদিন নির্মমভাবে নিরপরাধ মানুষের হত্যার থেকে যাদের দৃষ্টিকে দূরে সরানো যায় এবং সে নিয়ে যাতে আন্দোলন তৈরি না হয়, তার জন্য একটা বিরোধী স্পেসটাকে দখল করবার জন্যই উনি এই পরিকল্পিত নাটক। তিনি তো বলছেন তার মাইক অফ করে দেওয়া হয়েছে, 5 মিনিট বলতে দেওয়া হয়েছে, বাকি মুখ্যমন্ত্রীদের 20 মিনিট 25 মিনিট যারা বিজেপি ও এনডিএ রয়েছে, এরকম তো মুখ্যমন্ত্রী মাইক বন্ধ করাটা এটা তিনি বলছেন। হ্যাঁ, তিনি ভিতরে আপনিও ছিলেন না, ভিতরে আমিও ছিলাম, এবং আমি বিশ্বাস করি যে ভারত সরকারের কোনো মন্ত্রক সে যত বিরোধিতাই করুক না কেন, কোনো মুখ্যমন্ত্রী কথা বলছেন তার মাইক অফ করে দেবে, এই উদ্ধত্তকেও দেখাবে না, এ ধরনের অপৌজন্যমূলক আচরণও কেউ করবে না, এ ধরনের অপরাধও কেউ করবে না। মুখ্যমন্ত্রী সত্য বলছেন কি মুখ্যমন্ত্রী তার প্রতিবাদ থেকে এভাবে রেজিস্টার করতে চাইছেন, এটা নিয়ে সিদ্ধান্ত মানসিক হয়ে যাবে। তিনি তো বলছেন তাকে ইনসাল্ট করা হয়েছে, দাদা বলতে পারেন এইভাবে ইনসাল্ট করা, আর তিনি কোনোদিন এই মিটিং আসবেন না। মুখ্যমন্ত্রী তো কোনোদিন কোনো মিটিংয়েই আসেন না। উনি এবারে এসেছিলেন সর্বভারতীয় রাজনীতিতে অনেকদিন অপ্রাসঙ্গিক আছেন, প্রাসঙ্গিকতা পাওয়ার জন্য তিনি এসেছেন। ইন্ডিয়া জোটের সঙ্গী বলে যাদের আনবেন বলেছিলেন একজনকে সঙ্গে, তিনিও তো আজকে বৈঠকে আসেন।
দাদা হেমন্ত একদিকে তিনি কংগ্রেসকে বার্তা দিচ্ছেন, আবার অন্যদিকে তিনি নিজেকে একজন সর্বভারতীয় নেত্রী হিসেবে প্রতিষ্ঠা দিতে চাইছেন, দুটো একসঙ্গে হয়। উনি বিজেপিকেও কি বার্তা দিচ্ছেন কি দেখুন কোনো মুখ্যমন্ত্রী এলো না কিন্তু তিনি এসেছেন এই মিটিংয়ে? মুখ্যমন্ত্রী বিজেপি বিরোধিতার জন্যই মিটিংয়ে এসেছেন। মুখ্যমন্ত্রীর লক্ষ্য পশ্চিমবঙ্গে বিজেপিকে দুর্বল করা, বিজেপির কাছ থেকে বিরোধীর জমিটাকে পিছনে সংকুচিত করা। সেই কারণেই ওনার দিল্লি আগমন। উনি এটা করবেন, এটা ভেবেই উনি এসেছিলেন এবং উনি এরকম করে থাকেন। ওনার এই ধরনের আচরণের সঙ্গে বাংলা দাদা দাদা একটা প্ল্যানিং কমিশন ফিরিয়ে আনা হোক, সিপিআই কাজ করে। তাহলে উনি এসেছিলেন না। উনি যখন প্রধানমন্ত্রী হবেন তখন আবার করে নেবেন। উনি তো বলেছিলেন ভোটের পরে আমি জোটের দায়িত্ব নেব, ভোট ঠিকঠাক করে দেবো। তাহলে ওনার সঙ্গে তো এখন কেউ নেই। উনি যখন প্রধানমন্ত্রী হয়ে যাবেন, প্রতিবারই ভোটের আগে বলেন, তখন উনি নীতি আয়োগ বদল করে আবার প্ল্যানিং কমিশন ফিরিয়ে আনেন। সুমিত্রা উনি আসার আগেও বলেছিলেন যে হেমন্ত সোরেনের সঙ্গে তার কথা হয়েছে, সে থাকবে ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী। গতকাল আসার পর এখানেও বলেছিলেন যে আজকে হেমন্ত সোরেন থাকবে, তার সঙ্গে তার কথা হয়েছে। কিন্তু আজকে আমরা হেমন্ত সোরেনকে দেখলাম, হেমন্ত সোরেন মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলে আসবেন বলেছেন, তারপরেও সে উপস্থিত হলো না, রাঁচিতে আছে। দেখুন, মুখ্যমন্ত্রী চেয়েছিলেন তার সঙ্গে সংহতে কেউ একজন থাকবে, কিন্তু অন্যান্য আঞ্চলিক দলেরও মুখ্যমন্ত্রীর এই ইরাটিক পলিটিক্যাল স্ট্যান্ডের উপরে কোনো আস্থা নেই। হেমন্ত সোরেন না এসে সেটাই প্রমাণ করবে। করার কোনো কারণ নেই। রাজনৈতিক অবস্থার পরিবর্তন করা, বিভিন্ন সময় নিজের সহকর্মীকে দূরে সরিয়ে দেওয়া, এটা মুলায়ম সিং যেটা করেছিলেন সেটাই আপনি বলতে চাইছেন কি আজকে হেমন্ত সোরেন করেছে? মুলায়ম সিংও পাঠিয়ে চাইছিলেন, মিটিং করলেন এবং শুনে তিনি মানুষ এদের বক্তব্যের আইন শৃঙ্খলা বলে কিছু নেই। আগে শাসকের আইন ছিল, সেটাও এখন নেই। মানুষ ভয়হীন হয়ে গেছে। মানুষ কত পুলিশকে আক্রমণ করছে, চোর ডাকাত মনে করছে এটা তাদের সরকার, তাদের কেউ কিছু করতে পারবে না। ফলে মানুষ যত রকম বিকৃত মনস্ক মানুষ, অসুস্থ মানুষ, তারা তাদের কাজ করতে চালিয়ে জয়ন্ত সিংয়ের বিলাসবহুল বাড়িতে নোটিশ দিয়েছে কামারহাটি পুরসভা এবং জমির মালিক দিলীপ মুখার্জিকেও তলব করেছে পুরসভা। কী করে প্ল্যান ছাড়া বাড়ি বানালো, কী করে লাইটের কানেকশন দিল, কী করে পানীয় জল পুরসভাকে না জেনে পাবে। তবে কি এই জয়ন্তের বাড়ি এবার ভাঙা উচিত? জয়ন্তর বাড়িকে এবার ভাঙা উচিত? বাড়ি যদি বেআইনি হয় ভাঙতে হবে। তৃণমূলের অনেক নামজাদা নেতারও বাড়ি ভাঙতে হবে। সব কাগজপত্র খুঁজে দেখুন না যে নেতা এবং আমলাদের জমির পরিমাণ কত। শুধু সোনারপুর অঞ্চলে আর বিশেষ করে বারাসাতে কত আমলা, কত বিঘে করে জমি আছে, নিউ টাউনে কার কত ফ্ল্যাট আছে, খুঁজে বার করুন। দেশের প্রধানমন্ত্রী ব্যবস্থা নিয়েছে না কিছু। বিজেপির সঙ্গে আঘাত করেছে, তাই তিনি গেলেন কোনো মুখ্যমন্ত্রী জানালেন বিরোধী ছিল। সিপিএম এবং কংগ্রেস পশ্চিমবঙ্গে কি বলছে তা নিয়ে দিল্লির রাজনীতিতে কোথাও কোনো প্রভাব আছে? এখানে তো রাজ্যসভায় আবার এসেছিলেন কলকাতা থেকে, যিনি মামলা লড়ছেন বিকাশ ভট্টাচার্য। তার বক্তৃতার মধ্যে কোনো জায়গায় শুনেছেন সরাসরি তৃণমূলকে আক্রমণ করছেন? যিনি তৃণমূলের এই চাকরি বিক্রি নিয়ে সবচেয়ে বেশি সরব এবং তৃণমূল যার বিরুদ্ধে সবচেয়ে বেশি সরব, তিনি রাজ্যসভায় একবারের জন্য তৃণমূলের দুর্নীতির কথাটা, পশ্চিমবঙ্গের এই প্রাতিষ্ঠানিক ক্ষমতার সর্বস্তরে বিক্রির ব্যাপারটা একবার স্পষ্ট করে বিচার। দাদা কোনো আঘাত নেই তো? আঘাত নেই তো মুখ্যমন্ত্রী আছে একটা তৃণমূল, সিপিএম আর তৃণমূল তো ঐক্যবদ্ধভাবে দিল্লিতে লড়াই করছে। সিপিএম, কংগ্রেস, তৃণমূল ঐক্যবদ্ধ দিল্লিতে নরেন্দ্র মোদীর এই দুর্নীতির বিরুদ্ধে অভিযান বন্ধ করবার জন্য তারা অবস্থান পর্যন্ত করেছে, পদযাত্রা করেছে। আর কি বাকি আছে?